দাঁড়াও ভাই, আমি তোমার এখনই প্রমাণ করে দিমু মা বড় না বউ বড়। মা দাঁড়াও, শিশির কল করেছে। হ্যাঁ শিশির। হ্যালো ভাবি। কোকিলা তুমি? হ্যাঁ বলো। ও ভাবি, আর কইও না। এই যে ভাই না রাস্তা দিয়ে আইতাছুম, বাইকে অ্যাক্সিডেন্ট কইরা মাথার মস্তক টস্তক সব বাইরে গেছে। জানো, হাসপাতালে নিয়ে গেছিলাম, ডাক্তারে কইছে 3 লক্ষ টাকা লাগবে, না হলে আমার বাইরে বাঁচানো যাইব না। তুমি তুমি তাড়াতাড়ি মা ওইটা নিয়ে হাসপাতালে হও, 3 লক্ষ টাকা নিয়ে। মা ডায়মন্ডে অর্ডার দিছে জামাই বাবাজি। রাখো তোমার ডায়মন্ড, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? তোমাদের জামাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে, কান দিয়ে নাকি মগজ বের হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। কোকিলা ফোন করেছিল, 3 লাখ টাকা নিয়ে হসপিটালে যেতে বললো। তাই নাকি? 3 লক্ষ টাকা নিয়ে হসপিটালে যাবে কইলো, তুই কি কইলি? চলো যাই মা, শিশির। যে মানুষ অ্যাক্সিডেন্ট হয় মজক মজক বাড়ায় গেছে গা, তার জীবন হান তামাগা হইছে, তারে 3 লক্ষ টাকা দিয়ে তুই বাঁচাবার কথা চাস? আমার ওই 3 লক্ষ টাকাই তো চলে যাবো। তুমি এখন কি বলতে চাচ্ছ মা? আমার হাজবেন্ড অসুস্থ, আমি যাবো না? কি করবি মানে? আমি যদি 3 লাখ টাকা ধরলাম, দিলাম, দেওয়ার পরে সুস্থ করে তুললাম, মনে কর একটা হাত না, একটা পাও না, একটা চোখ কানা, মনে কর তোর কোনোদিন বাচ্চা কাচ্চা হইতে পারলি, তাহলে ওই প্রতিবন্ধী স্বামীটা তুই কি করবি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা যদি মাই হইতে না পারো, ওই প্রতিবন্ধী স্বামীটা কি করবি? হ্যাঁ, ওই প্রতিবন্ধী একবার যাইবো টয়লেটে, হুইল চেয়ারটা নিয়ে যাবে, হুইল চেয়ারটা নিয়ে যাবি, সারাদিন খালি ডাক্তার উপরেই থাকবি, ডাক্তার উপরেই থাকবি, 3 বেলা রাইন্দা প্রতিবন্ধী সেবা করবি। এটা তোর লাইফ? হ্যাঁ, তোর এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি ফিগার, তোরে যে কোনো সারাই বিয়া করবা চাইবো, হাই, যে কোনো সারাই বিয়া করবা চাইবো। ঘরে তরে কি ঘরে খাম বানায় রাখবো? ওই প্রতিবন্ধী লেগে চোখের পানি ফেলাইতে চাস? হ্যাঁ, চোখের পানি মাছ, চোখের পানি মাছ। আমার বান্ধবীর পোলা আছে, সেই রকম চেহারা, একটু নিশা মিশা করে, তাতে কি হয়েছে? টাকা পয়সা আছে, ওই সারার লগে তোর বিয়ে দেবো। সত্যি মা? তুমি আবার আমার বিয়ে দিবে? আবার আমার বিয়ের প্রোগ্রাম হবে, কত মানুষ থাকবে, আমরা নাচানাচি করবো, মেহেন্দি প্রোগ্রাম হবে, গায়ে হলুদ হবে, তাই না? সব হবো, সব হবো। এই যে বুঝছাস, ভাগ্য ভালো একটা সলপল নাই, যদি একটা সলপল থাকতো বিয়া দিতে টাপ ব্যাপার হইতো। শোন, তোরে বিয়া দেওয়ার সময় 10টা গরু জবা করবো, এই এলাকার মানুষ দাওয়াত করবো, অন্য এলাকার, উত্তর পাড়ার এলাকার যে লোক আছে সব দাওয়াত করবো, চিন্তা করিস না। শোন বেবি, তোর বাড়ি একবার ফাঁকা কেউ নাই, দুজনে যাইয়া গয়না বাতি টেয়া বাটা যা কিছু আছে নিয়ে গা, আমি গেটের মধ্যে তাকে পাহারা দিই, কেউ আয় নাকি? যা, এখন তো যাবে, তোর জন্য হাসপাতালে আছে। কেউ নাই, কেউ নাই, আমি আসি, আসি। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, দেখছো ভাই, তুমি এই বইয়ের জন্য তোমার মায়ের সাইরা চলে আইছো, মায়ের জন্য একটা ওষুধ কেনার টাকাও হয় না তোমার কাছে, আর তুমি এই বইয়েরে হার কিনা দাও, এই জায়গায় নিয়ে যাও, ওই জায়গায় নিয়ে যাও, বউয়ের সব ইচ্ছা পূরণ করো। আর এখন তোমার বিপদের সুম তোমার বউ একবার তোমার খোঁজও নিল। দাঁড়াও, এখন আমি মায়েরে ফোন দিতেছি। রাগ কমছে আমার কাছে দাও। হ্যালো, হ্যালো মা। মা কোকিলা, তুই কাঁদতেছিস কি? কি হইছে? ও মা, তুমি কি করো জানো? ভাই না রাস্তা দিয়ে আইতাছি, বাইক অ্যাক্সিডেন্ট কইরা মাথার মস্তক টস্তক সব বাইরে গেছে। এখন আমি হাসপাতালে নিয়ে গেছিলাম, ডাক্তাররা কইছে ভাই বাঁচবো না, 3 লক্ষ টাকা না হইলে ভাইয়ের অপারেশন হইব না। আরে কি করতেছিস তুই? ও মা, আমার শিশুরা বলে অ্যাক্সিডেন্ট করছে, আমার শিশুরা কাঁদতে মগজ বানায় করছে। তুই তোর বাইরে হাসপাতালে নিয়ে যা, আমি এমনি আস্তে আস্তে করে নিয়ে আইতেছি। আমার নিয়ে চলো, আমার নিয়ে চলো। মা, মা, Allah
তোর কিছু হয় নাই, তোর কিছু হয় নাই, কিছু হয় নাই। ঠিক আছে মা। ও বাবা, কোকিলা তো ফোন দিয়ে কইলো যে তোর কান্দে মুখোশ মারে অ্যাক্সিডেন্ট করছো। তুমি তো ঠিক আছে, এরকম কথা কেন করলো বাবা? আমার কিচ্ছু হয়নি মা। আসলে কোকিলা আমার চোখ খুলে দিছে মা। কোকিলা যদি আজকে আমার চোখ খুলে না দিত মা, আমি সারা জীবন অন্যই থাকতাম মা। আমি বুঝতাম না পৃথিবীতে মা কি বাবা কি। আমি মা এখন বুঝতে পারছি মা, পৃথিবীতে যত আপনজন দেখো, যত কাছের মানুষ দেখো, বলো মা। সামনে চেয়ে দেখ, ভূমিকম্প হইতেছে, তেনা করলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাজা মানুষ দেখতেছি। শোন, কোনো উপায় নাই, নাটক কর, নাটক কর, নাটক কর। আমি মা এখন বুঝতে পারছি পৃথিবীতে মা বাবা এর থেকে আপন কেউ হয় না। যত আপনজন প্রিয়জন দেখো মা, সব শালা স্বার্থপর। স্বার্থের জন্য পাশে আসে, কাছে আসে, স্বার্থ পুরাই গেলে চলে যায় মা। কিন্তু বাবা মা কখনো তার সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে না মা, নিঃস্বার্থে ভালোবাসে। আমি বুঝতে পারছি মা, আর কখনো আমি তোমার চাইলে যাবো না মা, কখনো যাবো না। ও মা, আমি তোমার পায়ের কাছে থাকি। শিশির, শিশির, তুমি ঠিক আছো তো? হ্যাঁ? ঠিক আছে, আমি ওর টাকা সব খোলা করে না, হাসপাতালে যাবে বলেছি। ও জামাই বাবুজি, তুমি ইয়াল্লা, আপনার জন্য সবই ঠিক আছে। তাহলে বুয়া ফোন করতে গেলো, তুই তাহলে কইলি জামাই বাবু যাক। আমার যদি না তুই এটা কি তামাশা করতাস? আমার অ্যাক্সিডেন্ট বলেছিলাম, গাড়ি থেকে পয়সা চাই, আমার জামাই বাবু চুপ! একটাও বাজে কথা বলবেন না। নাটক করবেন না আমার সামনে। আপনি যদি আমার শাশুড়ি না হইতেন, কি করতাম আপনি কল্পনা করতে পারতেন। কি করছিস? কি করছেন? আরে আপনাদের কথা শুনে আমি আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিলাম। ভাবলাম যে আপনারাই আমার আপনজন। আর আপনারা কি করলেন? স্বার্থের জন্য কাছে টানলেন। যখন স্বার্থ পুড়িয়ে গেল, তখন টাকা পয়সা সোনা দানা সবকিছু গুছিয়ে চলে যেতে চাইলেন। কারণ আমাকে আর দরকার নেই, আমি অচল, আমাকে দিয়ে আর কি হবে। অথচ যাদেরকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করলাম, পর ভাবলাম, সেই মানুষগুলো আমার পাশে দাঁড়ালো। আসলে মা বাবার মতো পৃথিবীতে কেউ হয় না। শিশির, তুমি আমাদের সাথে এভাবে কথা বলছো কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তোমার এই অবস্থা শুনে আমার তো একেবারে প্রাণটা বের হয়ে যাচ্ছিল ভাব। মা তো কান্না করতে করতে শেষ। তোমার এই অবস্থার কথা শুনে মা 2 রাকাত নফল নামাজ পড়েছে, তারপরে যে আমরা টাকা পয়সা নিয়ে যাচ্ছি তোমার কাছে, আর তুমি কিনা এই ধরনের কথা বলছো। চুপ! ইচ্ছে করতেছে তোকে গলা টিপে আমি শেষ করে দেব। কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। কোকিলা যখন তোকে ফোন কল দেয়, তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম, লাউড স্পিকারে আমি সব কিছু শুনেছি। বেবি, তুমি ফোন করছিলে না? মনে ছিল না তো তার। আমি সব কিছু বুঝে গেছি। তোরা সবাই স্বার্থপর, আর কোনো স্বার্থপরকে নেই। অ্যাটলিস্ট আমি থাকতে পারবো না যারা আমাকে না, আমার মাকে, আমার বাবাকে ভালোবাসতে পারবে। আমার জীবন সঙ্গে নিয়ে আমি বেঁচে নেব। আর তোদেরকে আমি কি বলবো, আমি ডিভোর্স দেবো তোকে। আমি আমার ভুল হয়ে গেছে। আমার মেয়ের দোষ নাই, আমার দোষ। আমি জীবন আমার মেয়ের শ্বশুরবাড়ি এসে না খেলাম না, এই যে আমি ওর নিয়ে গাইতেছি। এক তালাক, শিশির, 2 তালাক, তোমাকে ভালোবাসি শিশির। 3 শিশির, তালাক, 5 তালাক। তোর স্বামীর মুখ দেখতে নাই, ওই দিকে করিস না, এদিকে আয়, এদিকে আয়। এই দাঁড়ান, ব্যাগটা দিয়ে যান। সব সম্বলে শেষ করলাম, আমার বুদ্ধি তাই। মায়ের কথাতে এরকম দুঃসংবাদ আর কোনোদিন দিবি না, আমার আত্মারা উড়ে গেছিল। তুমি এক মুখ দুধ নিও, আমার পোলাটারে দুধ দিয়ে গোসল করে ঘরে তুলবো। আচ্ছা ঠিক আছে, আমি এইটাছি, চলো বাড়িতে নিয়ে যাও। কিন্তু আমার একটু কথা, আমার তুই আর কোন আলো যাবি না। তুই তোর সংসারটা ভাঙে দিলি বাজার। ঠিক আছে, আমি পরে যাই, বৌমারে নিয়ে মনে। না না, সুস্থ গোয়ালের থেকে সুন্দর গোয়াল অনেক ভালো।